নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব রুই মাছের ঝোল, তারপর কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, চাপা শুটকি একসাথে হবে, আর সবজি সবশেষে ঢেঁড়স ভাজি। তো 4টা আইটেম নিয়ে শুরু করলাম আজকে রান্না। তো একে একে মাছগুলো ভেজে ওঠাবো, তারপর ফোড়নে দিব যা যা আছে সবগুলি। তো 3-4 দিন ধরে কিন্তু শুধু রান্নাই করে গেছি, কিন্তু ভিডিও আর ছাড়া হয়নি। ওই যে মেয়েরা এটা সেটা বানিয়ে বানিয়ে তারপরে ওদের মতো করে কিন্তু নিজেরাই এডিট করে নিজেরাই ছাড়ে। তো বেশ কয়েকদিন ধরে রান্নার ভিডিও দেওয়া হয়নি। তো এই ভিডিওটা কিন্তু আমার আজকের না, আরও 2-3 দিন আগের। তো আজ ওরা তেমন কিছু করেনি। তো মেয়ের বান্ধবী আসছে ঈদের ছুটিতে, তো ওরা বাহিরে খুব ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু নিয়েই খুব ব্যস্ত, যার কারণে ঘরে তেমন কোনো কিছু বানানোর সময় ওদের আর এখন নেই। আর যাওয়ার সময়ও চলে আসছে, ঈদের ছুটিও শেষ, এক এক করে তো চলেই যাবে এখন। ওরা বাসায় থাকলে একটা সুবিধা আমার হয় কি, আমি একটা কাজ করতেছি, দেখা যায় যে ওরা ভিডিওটা করে নেয়, অনেক সময় নিজেরা এডিট করে নেয়। আবার আমার কষ্ট হবে এই ভেবে নিজেরা আবার ছেড়েও দেয়। এই প্রায় ভিডিওতে ভয়েসও দিতে দেয় না, এই যে মিউজিক দিয়ে অনেক সময় ছেড়ে দেয়, হয়তো ভাবে মা এত কাজ নিয়ে ব্যস্ত। আর ওরা আসলে তো একেবারেই সময় হাতে থাকে না, এমনিতেই তো আমি সময় পাই না, আর ওরা আসলে তো আরও সময় থাকে না। এই যে সকাল থেকে শুরু হয় এতগুলো মানুষের, এই যে রুটি বানানো, চা করা, তারপরে রুটির সাথে যদি কিছু থাকে করার করি, না থাকলে চা দিয়ে রুটি দেই। তো এগুলি সারতে সারতে হয়তো দেখা যায় প্রায় 9টা 9:30 বেজে যায়। তো তারপরে দুপুরে রান্নায় চলে আসি। তো দুপুরে রান্না তো এক একজনের এক একটা খাবার, কারণ ওদের জন্য অনেক কিছু রাখি, আসলে পরে দেখা যায় যে এগুলি করতে হয়। তো যে কাঁচা কাঁঠাল আমরা তো সময় মতো খেয়ে ফেলছি, তো ওরা তো আর খেতে পারেনি, তো ওদের জন্য একটু রেখে দিছিলাম। তো ভাবলাম যে আগামীকাল কাঁচা কাঁঠালটা একটু রান্না করে দিব। এরকম আছে টুকিটাকি অনেক জিনিসই ওদের জন্য রাখি, নিজেরা আগে খাই, তারপরে ওদের জন্য একটু রাখি, ওরা আসলে পরে ওদের জন্য দিই। তো এদিকে দেখুন, এই যে কচুরলতি দিয়ে ছোটো মেয়েটা বলতেছে যে লতি রান্না করবো কি না। তো বললাম যে হ্যাঁ। তো বললো যে চিংড়ি মাছ আর এই যে চাপা শুটকি একসাথে দিয়ে তারপরে যেন লতিটা রান্না করে দিই। তো খেয়ে অনেক মজা পাইছে হে, বলতেছে যে আমি শুধু কচুরলতিটা দিয়েই আজকে ভাতটা খাবো। তো দুপুরবেলাও কিন্তু ও কচুরলতিটা ভাত খাইছে, আবার রাতেও কিন্তু কচুরলতি দিয়েই কিন্তু ও ভাত খাইছে, এত ভালো লাগছে ওর। আর মূলত ওর উদ্দেশ্যেই কিন্তু কচুরলতিটা রান্না করা। আর আইটেম বেড়ে যায় মূলত কিন্তু এটার জন্যই, যে এক একজনের ওই যে এক একটা চাওয়া থাকে। ছেলে বলতেছে যে এই রুই মাছের ঝোল খাবে সবজি ছাড়া। তো রুই মাছ রান্না করলাম। তো একজনে যেটা বলে, তো একজনের জন্য করা হয় না, সবার জন্যই কিন্তু করা হয়। আর সবজিটা যেটা রান্না করলাম ওটা অনেকগুলি সবজি ফ্রিজে
তো ভাবলাম যে সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তো সবজি করে ফেলি। তো সবজিটা ওই দুপুরবেলা করে রেখে দিয়েছিলাম। তো রাতে রুটি দিয়ে, ওই দিনই আবার যেদিন এটা 11 তারিখের ভিডিও, তো ওই দিন রাতেই আবার সবজি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে। দুপুরবেলা তেমন একটা কেউ নেয়নি সবজিটা। তো এখানে অনেক কিছু দিয়েছি, এই চাল কুমড়া, তারপরে মিষ্টি লাউ, আলু, বেগুন, কাঁকরোল, তারপরে চিচিঙ্গা, সব শেষে একটু ঢেঁড়সটা দিলাম। ঢেঁড়সটা গলে যাবে এই জন্য সবজিগুলো মজিয়ে তারপরে দিলাম। তারপরে ওই যে ঢেঁড়স বাজি রয়ে গেছে, তো ছোটো মেয়েটা এসে দেখে যে আমার রান্নাঘরের অবস্থা অনেক খারাপ। এদিকে রান্না, অনেকগুলো বাসন, তারপরে নিচে অনেক ওই সবজির ময়লা। তো বলতেছে দাও আমাকে, আমি কেটে দিই, কখন তুমি কাটবা। তখন বাজে কিন্তু 1টার উপরে। তো এইদিকে এই যে ঢেঁড়সগুলো কেটে দিচ্ছে, এই যে বাজে দেখুন কয়টা বাজে, 1:36 বাজে। তো এখনও কিন্তু আমার সবজিটা চুলায়, তো ওটা আরও আধা ঘন্টা 30 মিনিট এরকম তো লাগবে ওটার জলটা শুকাতে। আর ওইদিকে মেয়েটা ঢেঁড়সগুলো কেটে দিচ্ছে, আর আমি সবজিটাও নাড়া দিচ্ছি, আর কিছু বাসন এগুলো গোছাচ্ছি। যেহেতু আমার হাতের কাজটা করে দিচ্ছে, তো আমি রান্নাঘরটা একটু একটু করে গুছিয়ে নিই। তো 2টা বাজবে এই সবজিটা হতে হতে, তারপরে বসাবো বাজিটা হলে তারপর আবার গরম জল, রান্নাঘর পরিষ্কার, সব মিলিয়ে একেবারে 3টা 3:30 বেজে যায় আমি স্নান করে আসতে আসতে। তো ওরা তো আমার জন্য বসেই থাকে, তো আমি আসবো, তারপরে ওরা খাবে। তো কিচ্ছু করার নেই, ওদেরকে বললেও ওরা খায় না, শুধু ছেলেটা খেয়ে ফেলে। ও তো একেবারে রান্নার আগেই অনেকবার বলবে যে হয়েছে কি না। তো ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিই, আর ওরা আমার জন্য বসে থাকে প্রতিদিনই। আর আরেকটা কথা বন্ধুরা, আমি বলবো করে বলা হয়নি, তো আমি প্রত্যেকের ভিডিওতে কমেন্ট করি কিন্তু অনেক ছোট করে, কারণ আমি এত পরিশ্রান্ত থাকি যে আমার লিখতে অনেক কষ্ট হয়। যে এত কিভাবে লিখবো এরকম মনে হয়, যে সারাদিন এত পরিশ্রম করে নিজের ভিডিও করা, নিজের ভিডিও দেখা, তারপরে লেখা, এটা আমার কাছে অনেকটা কষ্টকর মনে হয়। তো আপনারা এটা কোনোদিন ভাববেন না যে আমি ছোট করে কমেন্ট করি, হয়তো পুরোটা দেখি না, এরকমটা না। আমি যার ভিডিও দেখি, এটা আমি না শুধু অনেকেই ভিডিও যারা একজনেরটা আরেকজনে দেখে, পুরোটাই দেখে আমি মনে করি। তো আমিও তেমনি একজন, যে ছোট ভিডিও করলেও কিন্তু পুরোটা দেখি। অনেক সময় দেখা যায় কাজের ঝামেলা থাকে, ছেড়ে হয়তো কাজ করি। এই তফাৎটা এই জায়গাতেই, যে কারণ প্রতিদিন এটা একটা কাজ আমাদের সবারই, এটা দেখতেই হবে। এখানে কোনো রকম ফাঁকিবাজি, এটা তো আসলে নিজেরও ক্ষতি, আরেকজনেরও ক্ষতি আমি মনে করি। তো এটা আজকে কিছুদিন ধরে বলবো করে আর বলা হয়নি। এই সবার ভিডিওতেই কিন্তু ছোট ছোট কমেন্ট করি আমি। তার মাঝে মাঝে যে একেবারে বড় কমেন্ট করি না তা না, কিছু কিছু সময় যখন হাতে সময় থাকে প্রচুর, তখন কিন্তু ভিডিওটি এই কমেন্টটা একটু বড়ই করি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে